বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। আজকে স্বাধীনতা দিবসের কথাই আলোচনা করব। আজ আর কোনো বিদেশের খবর বলবো না। আজ দিল্লির লালকেল্লাতে স্বাধীনতা দিবস পালন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে যে পতাকা উত্তোলন করেছেন, তার আগে ৮০ বছর পর, স্বাধীনতার ৮০ বছর পর বন্দে মাতরম পূর্ণাঙ্গ গানটি সেখানে গাওয়া হয়েছে। এটা বন্দে মাতরমের ১৫০ বছর চলছে। এর আগেই পার্লামেন্টের সেশনে বন্দে মাতরম গানকে গাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এই দেশাত্মবোধক গান যদি কেউ অপমান করে তার বিরুদ্ধে শাস্তিরও একটা আইন তৈরি হয়েছে, একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে। যে গানের ভিত্তিতে তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা ভীষণভাবে উজ্জীবিত হয়ে দেশের প্রতি আত্মবলিদান দিয়েছিল, তাদেরকে স্মরণ করেই এই গানটি গাওয়া হয়েছে। তো দিল্লিতে লালকেল্লাতে প্রধানমন্ত্রীজি এক নাতিদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। তাতে তিনি দেশের আগামী দিনের যে উন্নয়নের রূপরেখা, সেই উন্নয়নের রূপরেখাকে খুব সুন্দর করে অঙ্কিত করেছেন। এবং এটা ওখানে যতজন উপস্থিত ছিলেন প্রচুর মানুষ, স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে নেতামন্ত্রী থেকে শুরু করে এমনি সাধারণ মানুষও তারা উপস্থিত ছিলেন। তো তারা গভীরভাবে সেই ভাষণটি শুনেছেন। ভাষণটি একদম হৃদয়স্পর্শী ভাষণটি আমিও শুনেছি। আপনারাও সময় সুবিধে হলে তার ভাষণটি শুনে নেবেন, যাতে আপনাদের সবারই জীবনের অভিজ্ঞতা বাড়বে এবং আগামী দিনের জন্য আমাদেরকে করণীয়, সরকার কী করতে চলেছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা হবে। এরপরে আর দিল্লিতে যা হয়েছে সেটা হচ্ছে দিল্লির কংগ্রেস মুখ্যালয়ে পতাকা উত্তোলন হয়েছে। যদিও সেই পতাকা উত্তোলনের সময় যে বন্দে মাতরম গান গাওয়া নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, একটা কনফিউশন ওখানে যারা উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা নেত্রীরা, তাদের দেখা গেছে। ফলে সেই নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভয়ানক সমালোচনা চলছে। তবে জানা গেল এই প্রথম কংগ্রেসের মুখ থেকে এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গান গাওয়া হয়েছে এবং মঞ্চে নেতা নেত্রীরা হাজির ছিলেন। যদিও তারা বিভিন্ন কারণে অস্বস্তির মধ্যে মাঝপথেই কোনো একটা জায়গায় গানটি বন্ধ করতে বলেছিলেন, কিন্তু ফাইনালি গানটি পুরোটি হয়েছে, সেটাই আমি শুনলাম বা দেখলাম। এরপরে দেখুন, যে লালকেল্লায় অনুষ্ঠান হয়েছে, সেই লালকেল্লার অনুষ্ঠানে যে রাজ্যসভার যে এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন মল্লিকার্জুন খাড়গে, তিনি অনেক সিনিয়র নেতা, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। লোকসভার যিনি লিডার অপোজিশন অর্থাৎ বিরোধী দলের যিনি নেতা রাহুল গান্ধী, তিনি উপস্থিত ছিলেন না। আমি একটা রিপোর্ট দেখছিলাম, বলছে তারা পরপর 2 বছর হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না। তাদের একটা অভিযোগ আছে, তারা নাকি ওখানে বসার সিট নিয়ে কোনো একটা সমস্যা কোনো সময় হয়েছিল, যার জন্য তারা মনে করেন তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি বলে তারা ওখানে যাননি, এই কথা তারা বলেছেন। তো এর মধ্যে সম্মান অসম্মানের কিছু নেই, যে কেউ নিমন্ত্রিত হয়ে যে হাজির হবে এবং সেখানে কোনো একটা জায়গায় বসার সুযোগ পাবে। এতে আর নিজেকে অসম্মানিত বোধ করার আর প্রথম সারিতে বললেই একবারে অতিরিক্ত সম্মান পাওয়ার এমন কোনো কিন্তু ব্যাপার নেই। হাজির থাকলে সবারই দিকেই ক্যামেরার ফোকাস হবে, এটাকে নিয়ে কোনো এত দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তবে তারা হয়তো মনে করেছেন, আমি রিপোর্টটাতে দেখলাম, সেই জন্য তারা যাননি। তো দেশের মানুষের কাছে এইটা ভালো লাগেনি যে রাজ্যসভা লোকসভার কোনো সবারই পার্লামেন্টের বিরোধী দল নেতারা কেউ এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না। এরপরে সব রাজ্যেই ধুমধামের সঙ্গে এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেটা পালন হয়েছে। দেশের সর্বত্র, গ্রাম শহর সর্বত্রই পালন হয়েছে। বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বেরিয়েছে, জাতীয় পতাকা নিয়ে মিছিল বেরিয়েছে। আমি অনেক ছোটো ছোটো বাচ্চাদের দেখলাম, স্কুলের অনুষ্ঠান হয়েছে, সেখানে আপনার জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং বাচ্চারা বহু রকমের এই দেশাত্মবোধক নাটক এবং গান করেছে। এবং গ্রামের মধ্যেও যে জাতীয় পতাকা নিয়ে যে বন্দে মাতরম ধ্বনি দিয়ে মিছিল সেসব করেছে, সেটা কিন্তু আমার নজরে পড়েছে। আমার কাছে এই জাতীয় বহু ভিডিও এসেছে, দেখি আমি সময় সুযোগ হলে সেরকম একটা ছোট ভিডিও এইখানে তুলে দেব, বাচ্চাদেরও একটা সম্মান হবে। তৃতীয়ত হচ্ছে যে সাধারণ মানুষ, তারাও বাড়ির ছাদে
পতাকা উত্তোলন করেছে, বাড়ির চালে পতাকা উত্তোলন করেছে, যার যেমন বাড়ির অবস্থা, অনেকে বাড়ির সামনে পতাকা উত্তোলন করছে। একটা ভিডিও এসে দেখছিলাম যে আসামের একটা বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত, তো সেই বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত জায়গাতেও বাড়ি ঘরদোর ভেঙে গেছে, সেখানেও কিন্তু আসামের যে মানুষজন, গ্রামের মানুষজন, তারা দল বেঁধে সাধারণ বাঁশ দিয়ে একটু জায়গাকে ঘিরে নিয়ে একটা বেদি করে সেই বন্যা কবলিত এলাকার মধ্যেও তারা কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছে, পায়েস রান্না করে বিলি করেছে, এবং সেখানে মহিলা পুরুষ নির্বিশেষে বন্যা কবলিত মানুষ এতটুকু একটা উঁচু জায়গার মধ্যে যেখান থেকে এই মুহূর্তে জল নেমে গেছে সেখানে কিন্তু তারা হাজির হয়েছে। তার মানে দেশের সর্বত্র এই যে স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস খুবই মর্যাদার সঙ্গে পালন করা আছে। মানুষ খুব সম্মানের সঙ্গে আজকের দিনটি পালন করেছে এবং জাতীয় পতাকার একটা অন্যরকমের সম্মান প্রত্যেক কিন্তু প্রদর্শন করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সব রাজ্যে যেমন হয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটো রাজ্যের কথা আমি বলবো। প্রথম হচ্ছে কাশ্মীরের লালচক। কাশ্মীরের লালচকে যুবকরা সমেত হাজার হাজার মানুষ ভীষণ উৎসাহের সঙ্গে সেখানে তারা জাতির যে স্বাধীনতা দিবস পালন করেছে, এবং তারা যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এইটা অনেক দিন পরে কাশ্মীরের মানুষ কিন্তু পরিষ্কার করে প্রমাণ করে দিয়েছে। একটা সময় যারা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদের কথা বলতো, একটা সময় যারা ভারত থেকে আলাদা হওয়ার কথা বলতো, আজকে কিন্তু তারা মহা উৎসাহে সেখানে যে পতাকা উত্তোলন করেছে এবং সেখানকার উৎসবে হাজির হয়েছে। কাশ্মীরের একটা পট পরিবর্তন আমরা ইদানিংকালে খুবই দেখছি। তার কারণ হয়তো পাকিস্তান যে কাশ্মীর অংশটাকে দখল করে রয়েছে, সেখানে যেভাবে অত্যাচার করছে এবং সেখানের যে মানুষের যে কষ্ট এবং সেখানকার মানুষের যে দুঃখ দুর্দশা তাদের কাছে অবিরত খবর আসছে, সেটার থেকেই তারা হয়তো মনের মধ্যে একটা জিনিস বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে তারা থেকে কত লাভ করেছে এবং ভারতের সঙ্গে থাকার জন্য আজকে কাশ্মীরের কী পরিমাণ উন্নতিই না হয়েছে। কাশ্মীর পর্যন্ত বন্দে ভারত ট্রেন হয়ে গেছে, যাদের ভোটার কার্ড ছিল না, প্রান্তিক মানুষজন, আদিবাসী মানুষজন সেখানে কাশ্মীরের, তাদের ভোটাধিকার হয়েছে, তাদের নাগরিক অধিকার তারা পেয়েছে, এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলেরও গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে। এটা একটা সদর্থক দিক যে কাশ্মীরের মানুষ এই যে উৎসব, এই উৎসবে बढ़ चढ़ करके পার্টিসিপেট কিয়া, অর্থাৎ খুব আগ্রহ সহকারে পার্টিসিপেট করেছে। এবং পাকিস্তান যখন সিন্ধু জল নিয়ে হুঙ্কার দেখাচ্ছে, সেই সময় কাশ্মীরের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে সিন্ধুর জল আমাদের, এই সিন্ধুর জল আমরা কাশ্মীরের মানুষের উপকারের জন্য কাজে লাগাবো। এটাও একটা কিন্তু রাজনৈতিক দিক থেকে খুব সদিচ্ছার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন, এটা না বললে না, এটা বলতেই হয়। এবারে বলি পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ রেড রোডে স্বাধীনতা দিবস পালন করেছেন। স্বাধীনতা দিবসের যে মঞ্চ, সেই মঞ্চে যাওয়ার আগে তিনি রেড রোডে যে নেতাজি মূর্তি আছে, সেই নেতাজি মূর্তিতে যে মাল্যদান করেছেন, পুষ্পার্ঘ্য দিয়েছেন। সে তার সঙ্গে ছিলেন চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ মহোদয়া, এবং আরও যে সমস্ত সরকারি আধিকারিকরা ছিলেন। এটা মূলত একটা সরকারি প্রোগ্রাম, সরকারি আধিকারিকরা ছিলেন সেখানেও। হাজার হাজার লোক কিন্তু ভীষণ উৎসাহের সঙ্গে সেখানে সেই পশ্চিমবঙ্গের যে রেড রোডে যে অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উদযাপনের যে অনুষ্ঠান, সেই উদযাপনের অনুষ্ঠানে কিন্তু তারা পার্টিসিপেট করেছে। এর বাইরে আমি দেখছিলাম সার্চ করে, সারা পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় মানুষ ব্যাপক উৎসাহে এই ভারতের স্বাধীনতা দিবস পালন করেছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে যে ভারতীয়রা বসবাস করে না। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী যেখানে যে দেশেই যান না কেন, সেখানে যে ইন্ডিয়ান কমিউনিটি, ভারতীয় সমুদায়, তারা আলাদা করে স্পেশাল প্রোগ্রাম অর্গানাইজ করে, প্রধানমন্ত্রীকে তারা নিমন্ত্রণ করে, সেখানে তিনি যান। তারা অত্যন্ত খুশি হয় প্রধানমন্ত্রীর সেই দেশে তাদের কমিউনিটির সঙ্গে মেলার জন্য, কারণ তারা ভারত থেকে যে বিদেশ ঘুমিয়ে চাকরি সূত্রে, ব্যবসার সূত্রে পড়ে আছেন, তাদের নেতা যে তাদের কথা ভুলে যাননি, তিনি যে সে দেশে যাচ্ছেন এবং সে দেশে যে তাদের সঙ্গে দেখা করছেন, এটা তাদের কাছে একটা গর্বের বিষয়। সেই জন্যই তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, আমি দেখছিলাম আমেরিকাতে থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু এই যে ভারতের স্বাধীনতা দিবস, এইটা খুব উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। আমি সার্চ করে দেখছিলাম, রিসার্চ করে, যে প্রায় 150টিরও বেশি দেশে এই আজকের দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছে। যদিও আজ একটা কাজের দিন, তবুও তার ফাঁকেও মানুষ কিন্তু স্বাধীনতা দিবস পালন করেছে। বারান্দার মধ্যে ভারতের পতাকা লাগিয়েছে, যারা ওরই মধ্যে সময় পেয়েছে তারা ছোটোখাটো মিছিল করেছে এবং তারা খুব গর্বের সঙ্গে জাতীয় পতাকা নাড়তে নাড়তে রাস্তায় হেঁটেছে
এটা কিন্তু একটা খুব সদর্থক দিক। অর্থাৎ সবে মিলিয়ে আজকের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবসের উদযাপন, এইটা ভারতবর্ষ তো বটেই, ভারতের সমস্ত রাজ্য, গ্রামগঞ্জ থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেও সারা বিশ্বে এই দিনটিকে উদযাপিত করা আছে। অর্থাৎ ভারতের যে সম্মান আজকে পৃথিবীর বিশ্বে একটা মস্ত বড় জায়গায় পৌঁছেছে। ভারত যে আর সাপুড়দের দেশ নয়, যেটা আগে সরকার প্রমাণ করার চেষ্টা করেছিল স্বাধীনতার পরে পরে, তা নয়। ভারত যে আজকে টেকনোলজি, ভারত যে আজকে যুদ্ধাস্ত্র, ভারত যে আজকে মোবাইল ম্যানুফ্যাকচারিং, ভারত যে আজকে সব বাড়িতে পানীয় জল, নলবাহিত পানীয় জল, প্রত্যেক বাড়িতে শৌচাগার, বড় বড় রাস্তা, রেল রোড, নতুন নতুন ট্রেন, নতুন নতুন স্টেশন, ব্যাপক উন্নতি করেছে এই বিগত মাত্র 12 বছরেই। দেশের একটা কায়াকল্প এই যে বর্তমান নরেন্দ্র মোদীর সরকার, সেটা কিন্তু পাল্টে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছেন এবং অনেক কাজ করেছেন। এই প্রচেষ্টার আগে কিন্তু প্রশংসা করতেই হয়, তা নাহলে আজকের দিনে এটা একটা ঠিক হবে না। তো আমি তো বলবো এই সরকার যথেষ্ট চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আজকেও তার যে ভাষণে আগামী দিনে ভারতের যে উন্নয়নের রূপরেখা, সেইটাকে তিনি বর্ণনা করেছেন এবং বলেছেন 2047 সালের মধ্যে ভারত বিকশিত ভারত হিসাবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ডেভেলপড ইন্ডিয়া, ডেভেলপড নেশন, অর্থাৎ আর যে ডেভেলপিং নেশন বা গ্রোয়িং নেশন এরকম কিছু না, ভারত একটা উন্নত দেশ হিসাবে পরিগণিত হবে। ভারতের জিডিপি একটা ধারাবাহিক অবস্থায় আছে, চারদিকে যুদ্ধের অবস্থাতেও আছে, ভারতের জিডিপি এগিয়ে চলেছে। ভারতে বিভিন্ন রকমের উৎপাদন, কৃষি থেকে শুরু করে ডেয়ারি থেকে, দুগ্ধ থেকে শুরু করে, ছোটো ছোটো কলকারখানা থেকে শুরু করে, বৃহৎ কারখানা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই ব্যাপক যে উৎপাদন বৃদ্ধি হচ্ছে ক্রমশ। তো এটা ভারতের মানুষের কাছে একটা সদর্থক দিক। যারা দরিদ্র সীমার নিচের মানুষ, তাদের কাছে প্রায় 82 কোটি মানুষের কাছে প্রতি মাসে একটা রেশন পৌঁছে দেওয়া যাচ্ছে, ক্যাশ বেনিফিট ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া যাচ্ছে, ডিজিটাল ট্রান্সফারকে এম্পাওয়ার করা হচ্ছে, ডিজিটাল ট্রান্সফার হচ্ছে। আজকে তো দেখলাম, গত 2 দিন আগে দেখেছি ছত্তিশগড়ে যে আধার কার্ডের মাধ্যমে আপনার মেশিন থেকেই 24 আওয়ার্স রেশনের ব্যবস্থা করা হচ্ছে। রায়পুরে এটা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, পরে হয়তো ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তেই এর সুবিধা অসুবিধা অনুযায়ী এটাকে চালু করা হবে। অতএব উন্নয়নের যে কর্মযজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর শুরু করেছেন, চালু করেছেন, সেই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আগামী দিনে এই উন্নয়নের কর্মযজ্ঞ একটা ভারতের মানুষের কাছে সমস্ত রকমের সুযোগ সুবিধা দ্রুত পৌঁছে দেবে। সব পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে গেছে, সমস্ত স্কুলের সংস্কার হয়েছে এবং হচ্ছে, আরও কিছু কাজ বাকি আছে। তিনি অঙ্গীকারবদ্ধ আগামী দিনে সেই সমস্ত কাজ করে 2047 সালের মধ্যে, অর্থাৎ যখন ভারতের স্বাধীনতার 100 বছর হবে, তার মধ্যে ভারত একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে আরও মাথা উঁচু করে দাঁড়াবে এবং নিজের যে স্বাভিমান, সেই স্বাভিমানকে প্রকাশ করবে এবং সম্মান এবং গর্বের সঙ্গে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে এবং আগামী দিনে এগিয়ে চলবে। এইটি আজকের দিনের অঙ্গীকার। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।